হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, দামোদর মাসের আর মাত্র কিছুদিন বাকি আছে। তো এর ভিতরে আমরা অনেকে মাটির প্রদীপে, তুলসী কাষ্ঠের প্রদীপে বা ধাতব পাত্রে প্রদীপ নিবেদন করেছি ভগবানকে। কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কলার খোলায় অর্থাৎ কলা গাছের যে খোলাগুলো থাকে সেগুলোতে প্রদীপ নিবেদন করারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো যেহেতু আমি ঢাকায় থাকি, ওখানে এটা পাওয়া সম্ভব না, তো গ্রামে এসেছি, তো মাকে বললাম যে আমাকে রেডি করে দিতে। তো মা একটা কলা গাছ থেকে, আমাদের কলা কাটা হয়েছিল, গাছটা পড়েছিল, তো মা সেটা থেকে থোড় এবং যে খোলাগুলো ছিল সেগুলো বের করে নিয়ে আসছে। এবং আমার ঠাম্মা এদিকে মাটির প্রদীপ নিজেই হাতে তৈরি করে, আর যেহেতু আর বেশি দিন নেই তাই সব মিলিয়ে অনেকগুলো প্রদীপই তৈরি করছিল সবার জন্য দেওয়ার জন্য। আর এদিকে আমি কলার খোলার যে প্রদীপগুলো আছে সেটা রেডি করছিলাম। পাশাপাশি আজকে বাড়ির উপরে হঠাৎ করে পদ্ম ফুল খুঁজে পাচ্ছিলাম না, কারণ শহরে কিনতে পাওয়া গেলেও গ্রামে কিন্তু এভাবে পাওয়া যায় না। কিন্তু আমি জানি না, হয়তোবা জগন্নাথের ইচ্ছে, হঠাৎ করে দেখি বাড়ির উপরে একজন পদ্ম ফুলের ব্যাগ নিয়ে হাজির। তো তখন আমি তার কাছ থেকে 10-12টা পদ্ম ফুল একদম কোনো দামাদামি না করে টাকা দিয়ে রেখে দিয়েছিলাম বাড়ির সকলের জন্য। তারপরে সেগুলো রেডি করলাম, পাশাপাশি হচ্ছে প্রদীপের থালিটাও রেডি করলাম। তো আপনারা যারা এখনো কলার খোলায় প্রদীপ নিবেদন করেননি, চাইলেই কিন্তু দামোদর মাসের আর 5 তারিখে শেষ হয়ে যাবে এর ভিতরে ভগবানকে নিবেদন করতে পারেন, কারণ এটারও কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ একটি মাত্র প্রদীপ নিবেদন করলে আপনার 1000 প্রদীপ নিবেদন করার যে ফল সেটা আপনি প্রাপ্ত হতে পারেন। তো এই কারণে ভগবানের উদ্দেশ্যে নিজে প্রদীপ নিবেদন করুন এবং অন্যের জন্য কিন্তু নিবেদন করতে পারেন। তা আমাদের বাড়ির সাথে মন্দির রয়েছে, যেখানে হচ্ছে খুব শীঘ্রই রাস পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান করা হবে। তো সেই জন্য ভগবানের বিগ্রহ তৈরি করা হচ্ছে মাটির, যেগুলো রাস পূর্ণিমার দিন ওইখানেই স্থাপন করা হবে। তারপরে রাস পূর্ণিমা শেষে কিন্তু ওগুলো আবার রেখে দেওয়া হয়, 1 বছর পরে আবার চেঞ্জ করা হয়। তারপরে আমি আমাদের সেই মন্দিরেই বড় গোপাল ছিল, তো গোপালকে আমরা আসনে বসিয়ে এক এক করে আমাদের গ্রামে যত মা কাকিরা ছিল তারা সবাই এসেছিল। কারণ আজকে যেহেতু ছিল উত্থান একাদশী, তাই উত্থান একাদশী পাশাপাশি আবার অনেকে একাদশী ধরে যারা দামোদর মাস করে তাদের জন্য আজকেই হচ্ছে দামোদর মাসের শেষ প্রদীপ দেখানো ছিল। তাই তারাও এসেছিল, পুরো মাসের যে প্রদীপ অর্থাৎ 30টা প্রদীপও কেউ একসাথে দেখাচ্ছিল, কেউ আবার তাদের বাকি যে প্রদীপগুলো ছিল সেগুলো দেখাতে এসেছিল। তো আমি আবার কলার খোলায় রেডি করেছিলাম, এটা তাদের জন্য ছিল খুবই ইউনিক, অর্থাৎ আমাদের এলাকার মানুষ বলতে গেলে এইভাবে কখনো দেয়নি। তো সবাই দেখার জন্য বলছিল যে তুই তাহলে দে, আমরা একটু দেখি যে কিভাবে এটা রেডি করে বা কিভাবে দেয়। তো এই কারণে আমিও সেভাবে দিয়ে নিলাম। আর এদিকে তুলসী মন্দির, এটা কিন্তু আমাদের মন্দিরের অর্থাৎ আমাদের একদম বাড়ির সাথেই যে মন্দির, সেই মন্দিরেরই হচ্ছে তুলসী তলা। আর এদিকে হচ্ছে আমাদের এখানে মা কাকি দিদি ঠাম্মা সবাই যারা ছিল সবাই মিলে ভগবানের জন্য দামোদর গোপালের এখানে ছোট্ট একটা চিত্রপট বসানো হয়েছিল, যেটাতে সবাই তাদের মন মতো প্রদীপ নিবেদন করছিল। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। এবছর গ্রামে এসে দেখি যে অধিকাংশ মানুষই তারা নিরামিষ আহার করছে, ভগবানের ভগবত কথায় আসছে এবং দামোদর ভগবানকে প্রদীপ নিবেদন করছে, যা কিন্তু এত বছর ছিল না। যাই হোক, প্রসার হচ্ছে, আমাদের ভিতরে ভক্তি বৃদ্ধি পাচ্ছে, এটা জেনে খুব ভালো লাগছে। তো আমার পুরো আয়োজনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।